ইরানে গভীর শোকের ছায়া। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর 40তম দিনে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ। তেহরান থেকে শুরু হওয়া এই স্মরণ মিছিল খামেনির কার্যালয় পর্যন্ত চলে। অশ্রু ও ভালোবাসার মধ্যে দিয়ে প্রয়াত সর্বোচ্চ নেতাকে স্মরণ করছে দেশবাসী। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইসরায়েলের চরম শাস্তিরও দাবি জানায় খামেনিপন্থীরা। A1 SWR Pipe and Fittings. A1 Engineers #1 choice. কালো পোশাকে তেহরানের রাস্তায় জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে মিছিলকারীরা, চোখে অশ্রু, হাতে শোকের ব্যানার। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর 40তম দিনে শোক পালনে আবারও রাজপথে নেমেছে সাধারণ নাগরিকরা। প্রয়াত নেতার স্মরণে কান্নায় ভেঙে পড়েন অনুসারীরা। খামেনিকে হত্যা করে আমেরিকা সফল হয়নি। আলী চলে গেছেন, মুস্তাবা এসেছেন। আল্লাহ তার পথকে অক্ষুণ্ণ রাখুন এবং আমরা এই পথে আমাদের জীবন উৎসর্গ করে যাব। আমাদের সর্বোচ্চ নেতার মৃত্যুর 40তম দিনে আমি আমার স্বামীর সাথে এখানে এসেছি, এটা বলতে যে আমেরিকা কিছুই করতে পারবে না। তারা আমাদের প্রিয় নেতাকে সরিয়ে দিলেও পুরো জাতি আমাদের নতুন নেতার পাশে দাঁড়াবে। রাজধানীর জামহুরি ইসলামী স্কয়ার থেকে তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত খামেনির কার্যালয়ের সামনে পর্যন্ত মিছিল চলে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন অন্যান্য শহরেরও অনুরূপ স্মরণানুষ্ঠান সম্প্রচার করেছে। শোকের পাশাপাশি মিছিলকারীরা সাম্প্রতিক যুদ্ধবিরতি এবং ইসরায়েলের লেবাননে হামলার প্রতিবাদও করেছে। আমরা ইসলামী জাতিগুলো এই মুহূর্তে একজোট হয়ে দাঁড়িয়েছি। ইরান, লেবানন, ইরাক, ইয়েমেন, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। ইসলামী জাতির যদি জয় হয় আমরা সবাই একসাথে জিতব। আর এমনটা নয় যে ইরানের যুদ্ধবিরতি চলাকালীন লেবাননে যুদ্ধ হতে পারে। আমরা এই শোক সভায় অংশ নিতে এসেছি শুধু এই কথাটি বলার জন্যই। আমাদের কর্মকর্তাদের জানা উচিত যে আমরা কোনো যুদ্ধবিরতি বা আলোচনায় একেবারেই রাজি নই। ইসরায়েলের ধ্বংস এবং এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের বহিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের হামলা চালিয়ে যেতে হবে। 28 ফেব্রুয়ারি যৌথ বাহিনীর সামরিক অভিযানের সময় মৃত্যুবরণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। তবে যুদ্ধ ও অনিশ্চয়তার মাঝে এখনও দাফন করা হয়নি তার মরদেহ। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।